আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। জিকেএস নিয়ে আমি যতগুলো ভিডিও করব আজকে তার ১ম ভিডিও এবং ১ম ভিডিওতে আমি মূলত জিকেএস বেনিফিটস নিয়ে আলোচনা করব। ১ম ভিডিওতেই স্কলারশিপ বেনিফিটস নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যারা হায়ার স্টাডি করতে দেশের বাইরে যেতে চাই, তাদের সবারই ১ম টার্গেট থাকে ইউএসএ, এরপরে ইউরোপ মেইনলি ইউকে অথবা অন্যদিকে কানাডা, ওইদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের দিকে মুভ করা। অর্থাৎ যেকোনো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মুভ করাই থাকে আমাদের সবার ১ম লক্ষ্য। কেননা চীন, জাপান, কোরিয়াতে ল্যাঙ্গুয়েজটা অনেক বড় একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাই জন্য আমাদের সবারই টার্গেট থাকে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মুভ করার। কিন্তু আমার মতো যাদের প্রোফাইলটা অনেক পুয়ার থাকে এবং ওয়েল ডিটারমাইন্ড থাকি আমি ছিলাম যে আন্ডারগ্র্যাড শেষ করার সাথে সাথেই আমি মাস্টার্সে দেশের বাইরে মুভ করব। সেটা যে কান্ট্রি হোক না কেন। আমি এমনভাবে বলতাম আমার ফ্রেন্ড সার্কেলে যে আমি ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান এসব দেশ বাদে অন্য যে দেশ হয় সে দেশে আমি চলে যাব। অর্থাৎ আমি ওয়েল ডিটারমাইন্ড ছিলাম যে আমি মাস্টার্স করতে দেশের বাইরে যাবই। আমি 2025 জানুয়ারিতে গ্রাজুয়েশন শেষ করেছি এবং সেপ্টেম্বর ইনটেকে আল্লাহর রহমতে আসতে পারছি। আর যাদের প্রোফাইল আমার মতো অনেক পুয়ার, বিশেষ করে মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা, তাদের জন্য যাদের প্রোফাইল অনেক একটু পুয়ার, রিসার্চ এক্সপিরিয়েন্স কম, ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স কম, তাদের জন্য চীন, জাপান, কোরিয়া একটা বেস্ট অপশন হতে পারে। আজকের ভিডিওতে আমি জিকেএস স্কলারশিপ বেনিফিটস এর পাশাপাশি এই চীন, জাপান, কোরিয়ার স্কলারশিপ বেনিফিটস এরও কম্পারিজন করব। বিশেষ করে নেক্সট জাপানের জন্য, চায়নার জন্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এবং কোরিয়ার জন্য গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, এই তিনটার ভিতরে কিছু কম্পারিজন করব। এরপরে যদি আপনারা মনে করেন, আই রিপিট, এটা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট তাদের জন্য, পিএইচডি অ্যাপ্লিকেন্টে হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ, ইউ মাস্ট হ্যাভ research experience or your related strong profile. So কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখন, আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি গুগল ক্রোমেতে গিয়ে জিকেএস স্কলারশিপ বেনিফিটস সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ফুল ফান্ডেড স্কলারশিপের অন্যতম একটা বেনিফিটস থাকে এয়ারফেয়ার। এক্ষেত্রে আপনি রিটার্ন এয়ার টিকিট পেয়ে যাবেন। তবে জিকেএস এর বেলায় আমাদের যেটা হয়েছিল, আমাদেরকে মেইল করেছিল, বিশেষ করে এটা ভার্সিটি টু ভার্সিটি ভেরি করে। আমাদের ভার্সিটি থেকে আমাদের মেইল করেছিল যে আপনি নিজে টিকিট কাটবেন, আমরা কেটে পাঠাবো। যেটা আমি নিজে টিকিট কাটতাম তারা আমাকে পে করে দিত, বাট আমি তাদেরকে বলেছিলাম যে না, আপনারা আমাকে টিকিট কেটে পাঠান। পরে আমার সুইটেবল শিডিউল প্ল্যান অনুযায়ী তারা আমাকে টিকিট কেটে পাঠিয়েছিল। টিউশন ফি, প্রত্যেকটা ফুল ফান্ডেড স্কলারশিপে টিউশন ফি ওয়েভ করা থাকে। আর সত্যি বলতে আমরা জানিও না যে আমাদের টিউশন ফি কত, কেননা এটা নিয়ে আমাদের চিন্তা করতে হয় না। এটা গভর্নমেন্ট তথা ভার্সিটি সরাসরি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটকে পে করে দেয়। আমরা এখন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং চলছে আমাদের ম্যান্ডেটরি 1 বছর, আমার সেকেন্ড সেমিস্টার চলছে। সো এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ফিও যে কত আমরা ঠিক জানি না। যতই হোক না কেন এটা ভার্সিটি আমাদের হয়ে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউটকে পে করে দেয়। মান্থলি অ্যালাওয়েন্স এখানে সবার নজর থাকে মূলত। সো জিকেএস এ আমরা এখন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আছি আপাতত। আমাদের ইয়ারলি হচ্ছে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন ঠিক ততই। এটা কত, যাই হোক, এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে প্রতি মাসে হয় 11,80,000 ওন। আর 11,80,000 হনে আজকের রেট অনুযায়ী 97,000 টাকার মতো। এটা মূলত আমরা আমরা যখন প্রথম এখানে কোরিয়াতে আসি প্রায় 1 লাখ টাকার, 1,02,000 টাকার মতো ছিল, বাট রেট দিন দিন কমে যাচ্ছে মূলত। আমি ঠিক বুঝতে পারতেছি না, ইকোনমিক্স না আইডিয়া কম। বাট 11,80,000 ওন, যেটা আমরা এখন মান্থলি স্টাইপেন্ড পাই, এটা বাংলাদেশের টাকায় প্রায় 1 লাখ টাকার মতো। এখানে প্রশ্ন আসতে পারে যে মান্থলি অ্যালাওয়েন্স এটা দিয়ে কি কি করতে হয়। মূলত টিউশন ফি, দেন একাডেমিক যত এক্সপেন্ডিচার, এটা নিয়ে আমাকে চিন্তা করতেই হবে না। আমার যে মান্থলি অ্যালাওয়েন্স থাকে সেই মান্থলি অ্যালাওয়েন্সটা আমাকে ডর্ম ফি, আমার ক্যাফেটেরিয়া ফি, আমার ল্যাঙ্গুয়েজ বুকস গুলো কেনা, আমার নিজের নিজের লাইফ এক্সপেন্ডিচার্স ইত্যাদি ইত্যাদি। আমি এখানে একটা ধারণা দিতে পারি, লাইক যেমন আমার যদি 11,80,000 ওন পার মান্থ আসে,
আমার ম্যাক্সিমাম 6 লাখ যায় হচ্ছে গিয়ে 6 লাখ যায় হচ্ছে গিয়ে আমার ডর্ম ফি, ক্যাফেটেরিয়া, অথবা বাইরে যদি আমি বাসা নিই তাহলে বাইরে বাসা নিলে বাসা ভাড়া এবং খাওয়া দাওয়া নিয়ে ম্যাক্সিমাম 6 লাখ। তাহলেও আপনার হচ্ছে 5,80,000 থাকবে। আমি যদি একটু কম্পেয়ার করি যে 5,80,000 আমার সেভিংসটা কত থাকতেছে, তাহলে আপনারা যেমনটা দেখতে পাবেন, আহ, যদি আমি কম্পেয়ার করি আজকের রেট অনুযায়ী 5 লাখ 5,80,000 টু বিডিটি, তাহলেও প্রায় 48,000 50,000 টাকার মতো আপনার থাকবে। তবে শুরুতে কিছু অতিরিক্ত খরচ থাকে, আর নিজের কিছু পার্সোনাল খরচ থাকে, সবকিছু বাদেও আশা করা যায় যে 30,000 মিনিমাম থাকবে। তবে আহ 30,000 কেন বললাম, কেননা টপিক এক্সামিনেশন ফি, নিজের নিজের অনেক ক্লোথস কিনতে হবে, অনেক ম্যাটেরিয়ালস, অ্যাক্সেসরিজ কিনতে হবে। মিনিমাম সবকিছু খরচের পর আপনার কমপক্ষে 30,000 টাকা মান্থলি সেভিংস থাকবে কমপক্ষে। এবং আপনার যদি এক্সট্রা কোনো খরচ না থাকে তাহলে আপনাকে চাইলে 35-40,000 টাকা মান্থলি সেভ করা কোনো ব্যাপার হবে না। তবে ডর্মে থাকার থেকে বাইরে থাকা ভালো। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব, যে ডর্ম ডর্ম চুজ করা, বাইরে বাসা নেওয়া। কেননা আমি যখন কোরিয়াতে আসি, আমি আসার আগে হচ্ছে বাংলাদেশি কমিউনিটির সাথে আমার পরিচয় ছিল না। এখানে আসার পরে আমি বাংলাদেশি কমিউনিটির সাথে পরিচিত হই, এবং তখন আসলে ডর্ম ভার্সেস বাইরে থাকার যে বেনিফিটটা বুঝতে পারি। আমি এক সেমিস্টার শেষ করে ডর্মে ছিলাম, তখন আমার সেভিংসটা কম ছিল। এক সেমিস্টার শেষ করে আমি এখন বাইরে থাকা শুরু করছি, আশা করি আমার সেভিংসটা এর পরবর্তী মাসগুলোতে বাড়বে। তো মান্থলি অ্যালাউন্স নিয়ে বলছিলাম, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থাকাকালে। যখন আপনার ডিগ্রি প্রোগ্রাম শুরু হবে, সেটা যদি হয় মাস্টার্স বা পিএইচডি, দেখা যাবে এর থেকে আরো বাংলাদেশি টাকায় 1,010-এর মতো মান্থলি অ্যালাউন্স এটা বেড়ে যাবে। অর্থাৎ 1 বছর পরে সেটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চলাকালে যত টাকা স্কলারশিপ পাবেন, তার থেকে প্রায় আরো বাংলাদেশি টাকা 10,000 টাকার মতো বেড়ে যাবে। এডিশনাল সাপোর্ট এটা হচ্ছে তাদের জন্য যাদের মূলত টপিক লেভেল 5 বা 6 থাকবে ডিউরিং অ্যাপ্লিকেশন। তাদের একটা একটা প্রোগ্রাম শুরুতেই একটা অন টাইম একটা এক্সট্রা স্কলারশিপ দেওয়া হয়। এটা হয়তো আমাদের থাকে না সাধারণত। এখানে মূলত অ্যাট এ গ্লান্স স্কলারশিপ বেনিফিটস গুলো দেওয়া আছে, যে এয়ার ফেয়ার সবাই পাবে, টিউশন ফি, ল্যাঙ্গুয়েজ কোরিয়ান ফি, মান্থলি অ্যালাউন্স, এটা অলরেডি বলে ফেলেছি। এইটা হচ্ছে মূলত আহ, পুঁথিগত বেনিফিটস স্কলারশিপের। এর বাইরেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে পার্ট টাইম জব। আসলে সাউথ কোরিয়ায় বলাই চলে যে টাকা উড়ে। আমি যদি একটা ব্যাপার দেখাই আপনাদেরকে, পার্ট টাইম জবের যে বিষয়টা, যে সাউথ কোরিয়াতে বর্তমান বর্তমান যে গভর্নমেন্ট রুলস, যে যে আওয়ারলি ওয়েজ হচ্ছে পার আওয়ার 10,000 মিনিমাম। মিনিমাম 10 থেকে 15,000 20,000 পার আওয়ার। এবং আপনি যদি 10,000 কে কনভার্ট করেন, অলমোস্ট 1,000 টাকার মতো পার আওয়ার। তা আপনি যদি দৈনিক 4 ঘন্টা কাজ করেন তাহলে 4,000। সপ্তাহে যদি আপনি মিনিমাম 20 ঘন্টা, 25 বা 30 ঘন্টা কাজ করেন, যদি অ্যাভারেজ ধরলাম 20 ঘন্টা, তাহলে এক সপ্তাহে 20,000, প্রতি মাসের, তাহলে মাসে 80,000, 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তবে জিকেএস স্কলারদের জন্য কিছু রেস্ট্রিকশন আছে, যেমন আমি আপনাদেরকে একটা পিডিএফ দেখাচ্ছি। আমাদের আমাদের এটা দিয়েছিল তারা শুরুতেই, যে প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে কোরিয়াতে প্রথমে 6 মাস এখানে স্টে করতে হবে, এবং 6 মাস থাকার পরে আমার যে কোরিয়ান যে ল্যাঙ্গুয়েজ এক্সামটা হয়, টপিক বলে, সেই টপিকে যদি আমার লেভেল 3 পাই, শুধুমাত্র তাহলেই আমি পার্ট টাইম কাজ করার পারমিশন পাবো, এবং সেটা হবে 20 আওয়ার্স পার উইক। সো ধরলাম আমি টপিক 3 আমি পেয়ে গেলাম, আমি কাজ পার্ট টাইম জব শুরু করলাম, তাহলে প্রতি সপ্তাহে যদি আমি 20 ঘন্টা কাজ করি, বাংলাদেশি টাকায় প্রতি সপ্তাহে 20,000, মাসে মিনিমাম 80,000 টাকা আমি পার্ট টাইম করেই কাজ করতে পারবো। এটা হচ্ছে মিনিমাম। কেননা এটা হচ্ছে উইক ডেজের হিসাব, উইকেন্ডে কোনো লিমিটেড নেই, সেখানে আপনি চাইলে আরো বেশি করতে পারেন। এটা হচ্ছে পার্ট টাইম করার মাধ্যমে ইনকাম, আর আপনার স্কলারশিপের ইনকাম সেটা তো রয়েই গেছে। তবে সবচেয়ে বড় কথা হলো যে বলাটা যত সহজ, আসলে বিষয়টা ততটা সহজ নয়। জব
খোঁজা একটা ব্যাপার, ল্যাঙ্গুয়েজটা একটা ব্যাপার। জিকেএসে আসলে এটা ইজি হয়ে যায়, কারণ জিকেএস আসলে আপনাকে ম্যান্ডেটরি ভাষা শিখতেই হবে, তাই জন্য পরবর্তীতে এটা আপনাকে হেল্প করবে। আর জব কোথায় খুঁজতে হয়, কিভাবে পাওয়া যায়, এটা যখন আসবেন তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। আমিও চেষ্টা করবো পরবর্তী ভিডিওগুলোতে এটা অ্যাড করার জন্য। তো এতক্ষণ আমি মূলত স্কলারশিপের যে প্রাতিষ্ঠানিক বেনিফিট সেটা নিয়ে আলোচনা করলাম, পার্ট টাইম জবের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। এগুলো যদি বাদ দিয়ে আমি কিছু বাহ্যিক বেনিফিটস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অনার। এবং সেই অনারটা শুরু হবে বাংলাদেশে থাকাকালীনই। যেমন আমি যদি আপনাদেরকে আহ, আমরা যখন আমাদের যখন স্কলারশিপ কনফার্ম হয়ে যায়, আহ, যেমন আমাদের যখন স্কলারশিপ কনফার্ম হয়, তখন কোরিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের যে অবস্থিত কোরিয়ান এম্বাসিতে আমাদেরকে আমাদের ইনফরমেশন গুলো মেইল করে, আমাদের আমাদের ডেটা গুলো মেইল করে। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কোরিয়ান এম্বাসি থেকে আমাদেরকে এরকম মেইল করে, আমি পুরোটা পড়ছি না, আমাদেরকে অভিনন্দন জানানো হয় এবং ভিসা অ্যাপ্লিকেশনের এই মেসেজটা দেওয়া হয়। সবচেয়ে এই যেখানে যে বোল্ড করা ব্লু কালার যেটা লেখা আছে, দেখেন, আপনারা যদি এটা দেখতে পারেন, যদি দেখেন যে you can arrive at the embassy gate and say to the security officers, I am here for GKS visa application, then they will guide you to me. Actually তারা বোঝাচ্ছে আসলে আমরা যারা জিকেএস অ্যাপ্লিক্যান্ট হয়ে ভিসা অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে সেখানে লাইন দাঁড়াতে হয় না। আমরা গেটে গিয়ে জাস্ট নক করি, বলেছি যে আমি আই এম জিকেএস স্কলার, তারা সরাসরি আমাকে অফিসারের কাছে নিয়ে গেছে। এমনকি এম্বাসির ভিতরে আমাদের আমাদের জিকেএস এর জন্য আলাদা একটা টেবিলই করেছিল, যে আমাদের আমাদের ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। এরপর আপনি যদি নিচে দেখেন, এই ভিসার অ্যাপ্লিকেশন ছিল একদম ইজি, কোনো স্পেস কি কি লেগেছিল, শুধু পাসপোর্ট লেগেছিল, পাসপোর্ট সাইজ ফটো লেগেছিল, আমাদের ভার্সিটি থেকে যে অ্যাডমিশন লেটার পাঠিয়ে দিয়েছিল সেটা লেগেছিল, টিভি রেজাল্ট সার্টিফিকেট লেগেছিল। 8 নম্বর পয়েন্টটা, 9 নম্বর পয়েন্টটা যদি খেয়াল করেন, যে আমাদের জিকেএস স্কলারদের জন্য ভিসা ফি মেবি $60 মতো। ভিসা ফি, ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স আমাদের এটা প্রয়োজন হয়নি। আমরা খুব সহজেই ভিসা পেয়ে গেছিলাম, এবং আমাদেরকে একটা আলাদাভাবে আমরা অনার ছিলাম বাংলাদেশে থাকাকালীন অবস্থায়। এরপরে এখানে আসার পরেও এরপরে এখানে আসার পরেও হচ্ছে আমাদের জিকেএস স্কলারদের কোঅর্ডিনেট করার জন্য আলাদা একজন কোঅর্ডিনেটর তারা ভার্সিটি নিযুক্ত করে দেয়। সিমস লাইক ইউনিভার্সিটির ইমিডিয়েট সিনিয়র বড় ভাইয়ের মতো, যারা না চাইতে অনেক বেশি ভালোবাসা স্নেহ করে। অর্থাৎ আমাদের সকল প্রয়োজনে, সকল ধরনের প্রয়োজনে তারা আমাদের আমাদের জন্য সবসময় প্রস্তুত থাকে। আহ এইখানে এইখানে অনেক যে মেইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মেইলওয়ালা ব্যক্তিরাই হচ্ছে এবছর বাংলাদেশ থেকে স্কলারশিপ পেয়েছিল। আপনারা চাইলে এক নজরে চোখ বলে দেখতে পারেন। যেমন প্রথম যে অনন্যা ও মাই গড, ওকে, অনয়া ঋতু আপু, তিনি মেবি ব্র্যাক ইউনিভার্সিটি। এরপরে জিমেল ডিউ থেকে একজন দেখা যাচ্ছে, বাউ থেকে লুৎফর ভাই, বাউ থেকে পিএইচডির জন্য তিনি অফার পেয়েছেন। আবার বিইউপি থেকে একজন, শামীম, এটা আমি। এরপরে নিচে নিচে সুরাই ইয়াসমিন ম্যাম, তিনি দুঃখিত, আয়েশা ম্যাম, তিনি হচ্ছে আমাদের বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেবি পিএইচডি করতে আসছেন। আমাদের ফরহাদ ভাই, আমার হলের বড় ভাই, তিনি পিএইচডি করতে আসছেন। তো বাংলাদেশ থেকে এবছর টোটাল আমরা এতজন স্কলারশিপ প্রাপ্ত হই। এরপরে আহ এরপরে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই জিকেএস স্কলারশিপের আরো কিছু পার্থিব বেনিফিট। সেটা কিরকম? আমি এবছরের এপ্রিল মাসে, আমি বাংলাদেশে থাকা অবস্থায়, আমি ইউসি ডেভিস, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস, সেখানকার একজন প্রফেসরকে মেইল করি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। যে আমি তাকে প্রথম মেইল করি এপ্রিল 4-এ, সে রিপ্লাই করে না। আমি এপ্রিল 13-এ তাকে একটা রিমাইন্ডার মেইল দেই, এবং তিনি তার সেদিনকে এপ্রিল 13-এ রিপ্লাই করে। আপনারা রিপ্লাইটা এখানে দেখতে পাচ্ছেন, যে তিনি মূলত আম, আহ, মানে তার ল্যাবে ফান্ডিংস নেই সেটা বোঝাচ্ছে, এবং আমাকে বলেছিল যে 6 মাস পরে আবার যোগাযোগ করতে, এবং তিনি এটা এনশিওর করে যে আমার ব্যাকগ্রাউন্ড তার কাজের সাথে মিলে যায়, এবং এটা অবশ্যই মিলে যাচ্ছিল। তো এরপরে উনি আমাকে যেহেতু 6 মাস পরে মেইল করতে বলেছিল, তাহলে এপ্রিলের পরবর্তী 6 মাস ছিল অক্টোবর মাস। তো আমি জুন মাসে এসে আমাদের বাকৃবির আমাদের সিনিয়র ভাই মেহেদী হাসান সিয়াম ভাইকে বললাম, ভাইয়া কি করবো? ভাই বললো যে তুমি আবার মেইল করো, প্রতি মাসে আমার কন্টিনিউ করো। এটা ছিল জুন মাসে। তো অর্থাৎ 2 মাস হয়ে গেছে ততদিনে। আমি জুন মাসে তাকে আবার মেইল করি,
সে সাথে সাথে রিপ্লাই করে। যদিও বলেছিল যে এখন আমার পাশ থেকে কোনো আপডেট নাই। আহ, এবং আরেকটা কথা বলেছিল যে থিংস আর গেটিং ভেরি চ্যালেঞ্জিং হিয়ার উইথ ব্রিঙ্গিং ফরেন ন্যাশনালস। আই মিন ডোনাল্ড ট্রাম্পের যে ইস্যু টিস্যু ছিল এই রিলেটেড কারণে আর কি হয়তো তিনি অপারগতা প্রকাশ করে। এটা ছিল জুনে, আমি তাকে ধন্যবাদ জানাই। এরপরে জুলাইতে আবার ফলো আপ নেওয়ার জন্য জুলাইতে মেইল করি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন। সে ঠিকই রেসপন্স করেছিল, যদিও বলেছিল যে নো নিউ আপডেটস অন মাই এন্ড বাট ফিল ফ্রি টু কন্টিনিউ টু রিচ আউট পিরিয়ডিক্যালি। এটা ছিল জুলাই মাসে, আমি তাকে আবার মেইল করি। এরপর অগাস্টে মেইল করি, সে আবার রিপ্লাই করেছে। যদিও বলেছে আমার কাছে এখনো কোনো আপডেট নাই, বাট ভালো লেগেছে যে তিনি রিপ্লাই করেছিল। এরপরে সেপ্টেম্বরে মেইল করি, বাট তিনি তার রেসপন্স করেনি। অক্টোবরে এসে আমি তাকে জানাই যে প্রফেসর, আমি জিকেএস স্কলারশিপ পেয়েছি এবং আমি বর্তমানে কোরিয়াতে আছি। 28 অগাস্টে আমার মাস্টার শেষ হবে। আমি এরপরে আপনার আন্ডারে পিএইচডি করতে চাই। আমার এই রেসপন্সটা পেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছিল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তাকে জিকেএস এর ইনফরমেশন দেই এবং তিনি আমাকে জিকেএস স্কলারশিপ পাওয়ায় আমাকে অভিনন্দন জানায় এবং তার সাথে কন্টিনিউ টাচে থাকার কথা বলে। আসলে ধরেই নিলাম যে এটা একটা র্যান্ডম রিপ্লাই, যেটা হয়তো সকল প্রফেসররা সবাইকেই দেয়। বাট আমার জন্য এই এই প্রফেসর, আমি তাকে 4-5 বার মেইল করেছি এবং 4-5 বারে তিনি রিপ্লাই করেছে। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি জানি না এটা র্যান্ডম রিপ্লাই কিনা, হোক র্যান্ডম বা ফ্রুটফুল। যদি ফ্রুটফুলি হয় এবং তিনি জিকেএস স্কলারশিপ পার্টিকুলারলি ব্যান্ডন করছে, যদি এটাও র্যান্ডম হয় দেন ইটস ওকে। যদি এটা র্যান্ডম না হয়, উনি যদি অলরেডি জিকেএস স্কলারশিপ সম্পর্কে অবগত থাকেনি, তাহলে নিঃসন্দেহে আমার একটা বড় চান্স আছে তার কাছে পরবর্তীতে পিএইচডিতে সুযোগ প্রাপ্ত হওয়ার। দেখা যাক কি হয়, বাকিটা আল্লাহ ভরসা। কোরিয়ান ডিগ্রি বলে কথা। এই ক্ষেত্রে ও আচ্ছা, আমি পার্ট টাইম জবের ব্যাপারে যে আসলে বলেছিলাম যে সত্যি বলতে এখন আমার যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চলছে, এখন কিছুটা ফ্রি আছি। বাট যখন ল্যাবে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবেন, তখন আসলে পার্ট টাইম করার ইচ্ছাই মনে হবে না যে ল্যাবের কাজ শেষ করে 1 ঘন্টা পার্ট টাইম কাজ করি। তবে যে স্কলারশিপটা দিচ্ছে সেটা মোর দ্যান এনাফ আমার মতো একজন স্টুডেন্টের জন্য। খেয়ে ভালো মতো পড়ে একটা বড় অংশ সেভিংস থাকে বাসায় কম বেশি কন্ট্রিবিউট করার জন্য। এরপরে আর পার্ট টাইম জব করার প্রয়োজন হবে না। সেটা করলে পরের কথা। তো আমরা চাইলে করতে পারি, কিন্তু সেটা করলে ইলিগাল হবে, যেটা আমার পরবর্তীতে ভিসা এক্সটেনশনে প্রবলেম ফিল করবে। তো আচ্ছা, এরপরে আমি এটা হলো জিকেএস বেনিফিটস নিয়ে বললাম। এরপরে যেটা বলেছিলাম শুরুতেই, যে মেক্সড এবং চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের বেনিফিটস নিয়ে আমি আলোচনা করব। তো কোথায় গেল? ওকে। তো মূলত মেক্সড হোক বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হোক, সবগুলোই ফুল ফান্ডেড স্কলারশিপ, সবগুলোই ভালো। প্রায় পার্থক্যটা করে দেয় হচ্ছে মান্থলি স্টাইপেন্ডে। মেক্সড স্কলারশিপে হচ্ছে গিয়ে পার মান্থ 1,17,000 থেকে 1,40,000 জাপানিজ ইয়েনের মতো হয়। আমি এটাকে যদি টাকায় কনভার্ট করি, যে 1,17,000 টাকা, সেটা বাংলাদেশি টাকা 91,000 টাকা থেকে, সেটাও বাংলাদেশি টাকা 91,000 থেকে 1,00,000 টাকার মতোই। সো অর্থাৎ অলমোস্ট সব ফ্যাসিলিটি সেম মেক্সড জাপানের জন্য। এরপরে হচ্ছে যদি চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপটা দেখি, চাইনিজ গভর্নমেন্টে তাও এখানে প্রায় 2,500 থেকে 3,000 চাইনিজ ইয়েনের স্কলারশিপ থাকে। চাইনিজ ইয়েন সেটাও বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকার মতো বা 60,000 টাকার উপরে। হয়তো সেখানে পড়াশোনার খরচ কম, বা চায়না যিনি অলরেডি এখন আছেন চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, তিনি হয়তো ভালো বলতে পারবে। তবে আহ, সবচেয়ে বড় যে বেনিফিট কোরিয়ান জিকেএস স্কলারশিপের, সেটা হচ্ছে গিয়ে আইএলস। আমি 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 হচ্ছে গিয়ে আমার আইএলস ছিল না। আমি উইদাউট আইএলস, উইদাউট পাবলিকেশন, উইদাউট রিসার্চ পেপার আমি অ্যাপ্লাই করি। আই থিঙ্ক আমার সিজিপিএ এবং আমার ইন্টারভিউ এবং আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমাকে হেল্প করে স্কলারশিপ পাওয়ার জন্য। আমার কোনো আইএলস ছিল না। আইএলস থাকলে আমার এডিশনাল কিছু পয়েন্ট পেতাম আমি। আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য, সেটা হোক আইএলস বা হোক টপিক, এক্সট্রা কিছু পয়েন্ট থাকে, আমি সেটা ছাড়াই আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট আপনাকে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বা জাপানের মেক্স স্কলারশিপের জন্য আইএলস ডেফিনেটলি বাধ্যতামূলক লাগবেই। বাট কোরিয়াতে জিকেএস এ আপনার আইএলস থাকলে ভালো, না থাকলে প্রবলেম নেই। তবে ইট ডাজেন্ট মিন যে আপনি আইএলস তারা অ্যাপ্লাই করবেন। যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে আপনি আইএলস দিয়ে অ্যাপ্লাই করুন, বিকজ ইট ইজ অলসো হাইলি কম্পিটিটিভ। সো যদি আপনার আইএলস থাকে তাহলে আপনার এখানে অ্যাডিশনাল পয়েন্ট যুক্ত হবে। তো এই ছিল মোটামুটি খুবই সংক্ষিপ্ত আকারে জিকেএস বেনিফিটস এবং জিকেএস এর সাথে চাইনিজ গভর্নমেন্ট এবং মেক্স স্কলারশিপের খুবই সংক্ষিপ্ত পার্থক্য।
তবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যিনি বর্তমানে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে চায়না আছে তিনি তার স্কলারশিপ সম্পর্কে ভালো বলতে পারবে, যিনি মেক্স নিয়ে জাপানে আছে তিনি সবচেয়ে ভালো বলতে পারবে। আমি আমার যে কেস নিয়ে বললাম। আহ মূলত আমি চীন, জাপান, কোরিয়া এই তিনটাকে নিয়ে কেন বললাম, তার কারণ হচ্ছে যাদের প্রোফাইল তুলনামূলক একটু দুর্বল, বিশেষ করে মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট, তারা এই তিনটা দেশকে প্রাধান্য দিতে পারেন। আর যদি যে আপনাদের প্রোফাইল ভালো থাকে তাহলে আপনারা চাইলে শুরুতে ইউএসএ টার্গেট রাখতে পারেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে অর্থাৎ ইউরোপ টার্গেট রাখতে পারেন। আপনাদের জন্য শুভকামনা। পরবর্তী ভিডিওতে আমি জিকেএস এর ইন্ট্রোডাকশন, দেন টাইপ, এই টাইপ অনেকে বুঝতে পারে না, টাইপ এ, টাইপ বি, দেন হচ্ছে ট্র্যাক বুঝতে পারে না, অ্যাম্বাসি ট্র্যাক, ইউনিভার্সিটি ট্র্যাকের ভিতরে আবার জেনারেল আর জিকেএস এরা বুঝতে পারে না, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা এক্সাম্পল যদি বলি, আহ, এবছরই আমার সাথে আমার ভার্সিটির আমার একটা ফ্রেন্ড, আমার ব্যাচমেট অ্যাপ্লাই করে, ও আসলে ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করে, আমি ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করি। বাট ইউনিভার্সিটি ট্র্যাকের ভিতরে আবার একটা থাকে জেনারেল, একটা থাকে আর জিকেএস। ও এই জেনারেল এবং আর জিকেএস বুঝতে না পেরে ও জেনারেল অ্যাপ্লাই করে ফেলে, টিক মার্ক দিয়ে ফেলে। জেনারেলে কোটা ছিল মাত্র 3টা এবং আরজিএস এ কোটা ছিল বাংলাদেশের জন্য 16টা। এবং ফরচুনেটলি ওর প্রফেসর ম্যানেজ থাকা সত্ত্বেও ও সিলেক্ট হয়নি, আর আমার প্রফেসর ম্যানেজ না থাকা সত্ত্বেও আমি সিলেক্ট হই। প্রফেসর ম্যানেজ না ম্যানেজ এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপাতত এটা বলছি যে পরবর্তী ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সেখানে আমি আর জিকেএস এর ট্র্যাক নিয়ে আলোচনা করব, টাইপ নিয়ে আলোচনা করব, মেজর নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসেস বা ইন্টারভিউ, দেন প্রফেসর ম্যানেজ ইত্যাদি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার বলার ভিতরে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আন্নিয়াং,